আমরা একটাও চার্ট প্যাটার্ন মুখস্থ করব না। চার্ট প্যাটার্ন তো হাজারো আছে, কিন্তু চার্ট প্যাটার্নের মধ্যে কিছু স্পেসিফিক প্যাটার্ন আছে যেগুলো আমরা সচরাচর মার্কেটে দেখি। আজকে আমরা ওগুলা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। মার্কেট সবসময় মনে রাখবেন, ধরেন নিচে যাচ্ছে, কোনো সমস্যা নেই, নিচে যাইতে এবার একটা মার্কেট নিচ থেকে উপরে কারা নেয়, বড় বড় হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, প্রো ট্রেডার যারা আছে তারা কয়েক হাজার কোটি টাকা লাগে একটা মার্কেটকে উপরে উঠাইতে। মার্কেট যদি অ্যাকুমুলেট বেশি সময় যাবত করে তাহলে আপনি রিথিঙ্ক করবেন যে এই জায়গায় আসলে ট্রেডটা ভ্যালিড হবে কিনা নাকি হবে না। ঠিক আছে, বেশিরভাগ সময় হয় না, কারণ মার্কেট অ্যাকুমুলেশন যদি একটু বেশি করে এই জায়গায় বায়াররা প্রেসার হারাই ফেলে, এই জায়গায় সেলাররা এন্ট্রি করে। এখন আমি যে দেখাইতেছি এত সহজে এত সিম্পল ভাবে, মার্কেট কি এত সিম্পল ভাবে হবে না, মার্কেট একটু উপর নিচ হইতে পারে। আপনারা কি করবেন, কখনো এরকম লাইন টানবেন না, আপনারা কি করবেন, একটা জোন ড্র করবেন। ধৈর্যের ফল মিষ্টি হয় একটা কথা আছে না? অবশ্যই আপনি পারবেন, কিন্তু আপনাকে সময় দিতে হবে, সময় যথেষ্ট পরিমাণ ব্যয় করতে হয় এইসব প্ল্যাটফর্মে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সকলের? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা জানবো চার্ট প্যাটার্ন সম্পর্কে। চার্ট প্যাটার্ন কি এবং কেন প্রয়োজন। আমরা যারা ট্রেডিং করি অথবা যারা ইনভেস্টিং এ আগ্রহী সবাই জানি, যদি ইনভেস্টিং করেন তাহলে লং রানে, আর যদি ট্রেডিং করেন তাহলে শর্ট টার্মের মধ্যে, শর্ট টাইমে আমরা মার্কেটকে বিভিন্ন স্ট্রাকচারে ভাগ করি। বিভিন্ন স্ট্রাকচার মার্কেটে অলওয়েজ ফর্ম হয়, এই স্ট্রাকচারগুলোই হচ্ছে চার্ট প্যাটার্ন। আর এই স্ট্রাকচারগুলোর পরে, এই স্ট্রাকচারগুলো যখন হয় এরপরে মার্কেট একটা দিকে মুভ করে, বড় আকারে মুভ করে। এই বড় বড় মুভগুলা ধরে নিজের প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য, নিজের প্রফিটকে বাড়ানোর জন্য আমরা এই চার্ট প্যাটার্নগুলা ব্যবহার করব। সো চার্ট প্যাটার্নের কয়েকটা ইম্পর্টেন্স আছে, আজকে আমরা এগুলা নিয়েই কথা বলবো। দেখেন, চার্ট প্যাটার্ন তো হাজারো আছে, কিন্তু চার্ট প্যাটার্নের মধ্যে কিছু স্পেসিফিক প্যাটার্ন আছে যেগুলো আমরা সচরাচর মার্কেটে দেখি। আজকে আমরা ওগুলা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। সো শুরু করি আজকের ভিডিও, কথা বাড়াবো না। আপনি যদি মুখস্থ করেন তাহলে কিন্তু অনেকগুলাই চার্ট প্যাটার্ন আপনাকে মুখস্থ করতে হবে। ফ্ল্যাগিং ওয়েজ, সিমেট্রিক ট্রায়াঙ্গেল, বুলিশ রেক্ট্যাঙ্গেল। ওকে, আমরা একটাও চার্ট প্যাটার্ন মুখস্থ করব না ভাই, তাহলে শিখবো কিভাবে? ওয়েট, লেট মি এক্সপ্লেইন। আমরা একটা মার্কেটের স্ট্রাকচার বুঝবো, যে একটা মার্কেট কোন দিকে ফর্ম করবে, কোন দিকে ফর্ম করে কোন কোন সাইডে যদি ব্রেক করে তাহলে কোন দিকে মুভ দিবে। কথাগুলো বুঝতে হিবিজিবি লাগে, সমস্যা নাই, আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমটা দিয়ে শুরু করি, এটার মার্কিং আমরা দিই 1, ফ্ল্যাগিং ওয়েজ। ফ্ল্যাগিং ওয়েজ মেইনলি কোন জায়গায় হয়, কোন জায়গায় হবে? একটা ডাউন ট্রেন্ডের নিচে যদি আপনি দেখেন যে এইরকম করে একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রেন্ড আপনি আঁকতে পারতেছেন। ট্রেন্ড, আমরা যে ট্রেন্ড শিখছি, আমরা সবাই তো ট্রেন্ড সম্পর্কে জানি মোটামুটি। সো ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন, একটা মার্কেট যখন নিচের দিকে ফর্ম করে, যদি সেম তালে এই দিক থেকেও সেম ভাবে, এই দিক থেকেও সেম ভাবে, এবং মার্কেটের যে প্রেশারগুলো আছে, এই জায়গায় যে বাইং প্রেশারগুলো আছে, এগুলো ক্রমশ আস্তে আস্তে বাড়তেছে। আপনি যদি এই জায়গায় খেয়াল করেন, এই বাইং প্রেশার 3টা ক্যান্ডেল, এই জায়গায় 2টা ক্যান্ডেল, এই জায়গায় 3টা ক্যান্ডেল এক্সপোনেনশিয়ালি। সো এই ক্যান্ডেলগুলো কি বোঝাচ্ছে, যে সেলিং সাইডের অপরচুনিটি, সেলিং সাইডের প্রেশার আস্তে আস্তে কমতেছে। আপনি যদি এই জায়গায় খেয়াল করেন, ধরেন একটা ডাউন ট্রেন্ড কিভাবে ফর্ম হয়, এভাবে ফর্ম হয়, আবার একটু উপরে যায়, আবার ফর্ম হয়, আবার উপরে যায়, আবার ফর্ম হয়। কিন্তু আপনি যদি দেখেন যে ক্রমশ একটু নিচে যাচ্ছে, আবার উপরে হচ্ছে, পুল ব্যাক নিতেছে বারবার, তখন আপনি যেটা করতে পারেন, আপনি এই জায়গায় 2টা ট্রেন্ড আঁকবেন। ট্রেন্ড শুধুমাত্র একে রাখবেন, এই জায়গায় কোনো কনফার্মেশন নাই, কোনো কিছু নাই, আপনি জাস্ট আঁকছেন, আর কিছু নাই। এখনো ফ্ল্যাগিং ওয়েজ কিছুই হয় নাই, নাম তো মুখস্থ করার দরকার নাই, কিছু হয় নাই, জাস্ট আপনি এরকম এঁকে রাখছেন, কিন্তু মার্কেটকে আপনি সময় দিতেছেন কি, যে কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট করার জন্য। ওকে, সো এই জায়গা থেকে কি করছে মার্কেট, আস্তে এটা ব্রেক করছে। এই যে আপনার ট্রেন লাইন যেটা আপনি ড্র করছেন, এই লাইনটা কি করছে, ব্রেক করছে। ওকে, এই লাইনটা ব্রেক করছে। ব্রেক করার পরে আপনি কি ট্রেড নেবেন? না, আপনি ট্রেড নেবেন না। যদি ব্রেক করে ডাইরেক্ট উপরে চলে যায়, কোনো সমস্যা নাই, আপনার ট্রেড মিস, ক্ষতি নাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই যে ব্রেক আউটটা দেয়, ব্রেক আউটের পরে মার্কেট রিটেস্ট নেয়। এই জোনটা হচ্ছে রিটেস্ট। ওকে, এই জোনটাকে বলে কি, রিটেস্ট ভাই। আর একটা মার্কেট যখন এরকম করে, এটাকে আমরা কি জানি, অ্যাকুমুলেশন। আর এই রিটেস্টের পরেই মার্কেট এই জায়গা থেকে উপরে যাওয়ার চান্সেস থাকে। এটা কি, অ্যাকুমুলেশন। একটা মার্কেট সবসময় মনে রাখবেন, ধরেন নিচে যাচ্ছে, কোনো সমস্যা নেই, নিচে যাইতে এবার একটা মার্কেট নিচ থেকে উপরে কারা নেয়, বড় বড় হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, প্রো ট্রেডার যারা আছে তারা
কয়েক হাজার কোটি টাকা লাগে একটা মার্কেটকে উপরে উঠাইতে। সো এই জায়গা থেকে যখন অ্যাকুমুলেশনের আকারে তারা এই জায়গায় এন্ট্রি করে, এই জায়গায় কারা এন্ট্রি করে? বড় ট্রেডাররা। ধরেন এই জায়গা থেকে মার্কেট একটু নিচে নামছে, মার্কেট নিচে নামার পরে এই জায়গায় আমরা ট্রায়াঙ্গেল আঁকছি, ট্রায়াঙ্গেল আঁকার পরে এই জায়গায় ব্রেক করছে। ব্রেক করে কারা? ব্রেক করে হচ্ছে প্রো ট্রেডাররা, প্রো ইনস্টিটিউশনাল হেজ ফান্ড যারা আছে তারা কি করে? তারা এই যে ব্রেকিং পয়েন্টটা আনে, এরপরে তারাই রিটেস্ট করায় যাতে পাবলিক পার্টিসিপেশন হয়। পাবলিক পার্টিসিপেশন কারা? আমি জাস্ট একটু থিওরিক্যালি আপনাকে বুঝাচ্ছি। পাবলিক পার্টিসিপেশন, পাবলিক পার্টিসিপেশন, পাবলিক পার্টিসিপেশন হচ্ছে আমরা কারা? আমরা হচ্ছে রিটেইলার ট্রেডার। আমরা কি? রিটেইলার ট্রেডার। ওকে, সো আমরা এই জায়গায় এন্ট্রি করবো, আমরা কি? রিটেইলার ট্রেডার। এই যে রিটেস্ট জোনটা, এই জোনটাকে বলে কি? রিটেস্ট। রিটেস্ট, মাত্রই বলছি রিটেস্ট জোন বলে এটাকে। সো এই জায়গায় যখন রিটেস্ট দিছে, রিটেস্টের পরে যদি আপনি ছোটোখাটো একটা কনফার্মেশন পান, এই জায়গায় হবে আপনার এন্ট্রি। এই জায়গায় আপনার কি হবে? এন্ট্রি। স্টপ লস কোন জায়গা হবে? যদি দেখেন যে এই যে ট্রায়াঙ্গেলটা ছিল, এই যে ট্রায়াঙ্গেলটা ছিল, ট্রায়াঙ্গেলটা একটু ছোট হয়, তাহলে ট্রাই করবেন যে ট্রায়াঙ্গেলের নিচে দিতেন স্টপ লস। আর যদি দেখেন যে না ট্রায়াঙ্গেলটা বড়, তাহলে কি করবেন? এই জায়গার যেই ক্যান্ডেলটা থাকবে, ক্যান্ডেলটার নিচে স্টপ লস বসবে। এই জায়গায় যে ক্যান্ডেলটা হবে, আমি আর একটু আগেই দেখেছি আপনাদেরকে, এই জায়গায় একটা ক্যান্ডেল হবে, কনফার্মেশন ক্যান্ডেল। এই কনফার্মেশন ক্যান্ডেলের পরেই তো আপনারা এন্ট্রি করবেন। এই কনফার্মেশন ক্যান্ডেলের নিচে হবে আমাদের স্টপ লস এসএল, আর উপরে এই পর্যন্ত হবে আমাদের টার্গেট। এই পর্যন্ত যেই জায়গা থেকে আমরা এই মার্কেটটা ফর্ম করছি, হইতে পারে যে অনেক বড় আপনি ট্রেড এই জায়গায় ক্যাপচার করতে পারেন, হইতে পারে এত বড় ট্রেড আপনি যদি এই জায়গায় এন্ট্রি নেন, তাহলে আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত। ক্লিয়ার করতে পারছি? এই স্টপ লস হবে এইটা 1:3, 1:4, 1:5, এইসব চার্ট প্যাটার্ন থেকে প্রফিট বাইর করা পসিবল। ক্লিয়ার করতে পারছি আশা করি। তাহলে আমরা ফার্স্টে কি শিখলাম? আমরা শুধুমাত্র ফ্ল্যাগিং ওয়েজটা দেখলাম, আর কিছু দেখি নাই এখনো। আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে যাব। ওকে, একটু ধৈর্য ধরতে হবে ভাই, ধৈর্যের ফল মিষ্টি হয়, একটা কথা আছে না? অবশ্যই আপনি পারবেন, কিন্তু আপনাকে সময় দিতে হবে। সময় যথেষ্ট পরিমাণ ব্যয় করতে হয় এইসব প্ল্যাটফর্মে। আপনি যে কোনো একটা স্কিল গ্যাদার করতে হলে আপনাকে অবশ্যই যথেষ্ট পরিশ্রমী হইতে হবে। আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হইতে হবে। ওকে, কমফোর্ট জোন থেকে বাইরে হলে আসলে কিছু করা সম্ভব, আদারওয়াইজ পসিবল না। ওকে, এবার আমরা সিমেট্রিক ট্রায়াঙ্গেল শিখবো। সিমেট্রিক ট্রায়াঙ্গেল নাম জানার দরকার নাই, আপনি জাস্ট থিওরিটা বুঝেন। একটা আপ ট্রেন্ডের মধ্যে আপনি দেখতেছেন কি কন্টিনিউশন হচ্ছে এরকম, এটা কি বলে? সাইডওয়েজ জোন। ওকে, সো আমরা অপেক্ষা করতেছি এরকম সাইডওয়েজ জোন মানে কি? ধরেন একটা বাইং ক্যান্ডেল, একটা বাইং মার্কেটের মধ্যে মার্কেট এরকম করছে। ওকে, মার্কেট কি করতেছে? এরকম করতেছে। এখন আমরা কি করতে পারি? একদম ঠান্ডা মাথায় যদি আপনি এই জায়গায় চিন্তা করেন, কি করা যায়? এই যার নিচে তো একটা ট্রেন লাইন ড্র করা যায়। ওকে, এটার উপরেও কি একটা ট্রেন লাইন ড্র করা যায়। ঠিক আছে, দুই সাইডে কি একটা ট্রেন লাইন ড্র করা সম্ভব। সো আমরা যদি দুই সাইডে দুইটা ট্রেন লাইন ড্র করি, তারপর যদি মার্কেট বাইং সাইডে ব্রেক করে, তাহলে কি মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে? কখন? যদি রিটেস্ট নেয়। ঠিক আছে, রিটেস্ট নেয়। ওকে, তাহলে মার্কেট এরকম অ্যাকুমুলেশন করছে, অথবা মার্কেট হইতে পারে এরকম অ্যাকুমুলেশন করবে, আস্তে আস্তে ছোট হচ্ছে। আর এইটা কোন সময় হবে? সিমেট্রিক ট্রায়াঙ্গেলটা হবে একটা আপ ট্রেন্ডে, ইস্টাবলিশড আপ ট্রেন্ড মানে কি? একটা বড় আপ ট্রেন্ডের র্যালির মাঝখানে দেখবেন যে এরকম। এখন র্যালি তো আমরা বুঝবো না, আমরা দেখবো যে অ্যাগ্রেসিভ বাই। ধরেন আমরা একটু গ্রিন কালার করি। ওকে, ধরেন এই জায়গা থেকে একটা মার্কেট শুরু হয়েছে, এই জায়গা থেকে এতটুকু গেছে, পুলব্যাক নিছে, এতটুকু গেছে, পুলব্যাক নিছে, এতটুকু গেছে, পুলব্যাক নিছে, এতটুকু গেছে। ওকে, এরপরে মার্কেট নিচে নামছে। এবার উপরে না যায় মার্কেট কি করছে? একটু উপরে গেছে, আবার নিচে নামছে, আবার উপরে, আবার নিচে, এরকম করে আস্তে আস্তে ছোট হচ্ছে। কি করছে? মার্কেট ছোট হচ্ছে। এই ছোটর জায়গায় আপনি কি করতে পারেন? আপনি এই জায়গায় একটা ট্রেন লাইন ড্র করতে পারেন, আপনি এই নিচে একটা ট্রেন লাইন ড্র করতে পারেন। ঠিক আছে, বুঝিয়েন? এই জায়গায় কিন্তু আপনি চাইলে ট্রেন লাইন ড্র করতে পারবেন না, কারণ এটা একটা আপ ট্রেন্ড। কিন্তু আপনি এই জায়গায় একটা ট্রেন লাইন ড্র করতে পারেন। এই জায়গা যখন এটা হবে কি? শর্ট টাইম। এটা সবসময় মনে রাখবেন। যদি দেখেন যে এটা 30 মিনিটের উপরে হয়েছে, 30 মিনিটের উপরে হবে, যদি আপনি স্ক্যাল্পিং করেন, যদি এটা 30 মিনিটের উপরে হয়, তাহলে এই ট্রেডটা বাইং সাইডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। 30 মিনিটের মধ্যে এই জায়গায় বায়ার থেকে সেলারে চলে যাওয়ার সম্ভাবনা বেশি।
টাইমও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো টাইমটা মনে রাখবেন 30 মিনিট, 30 to 1 আওয়ার, 30 to 1 আওয়ার। অনেক ক্ষেত্রে 10-15 মিনিট হইলে হয়ে যায়। আপনার 15 মিনিটের উপরে দেখবেন, 15 না 30 মিনিটে ধরেন, ওকে 30 মিনিট যাবত যদি মার্কেট করে, ওকে মোটামুটি ঠিক আছে, বাট পুরো অ্যাপ্রোপ্রিয়েট না। 1 ঘন্টা যদি করে তাহলে ভাই এই জায়গা থেকে আপনি বাইং সাইডের ট্রেডে নিয়েন না, ওকে? বাইং সাইডের ট্রেড অ্যাভয়েড করতে হবে। এটা কি হবে, সিমেট্রিক ট্রায়াঙ্গেল যেটা আছে এটা শর্ট টাইমে হবে, শর্ট টাইমে, ওকে? তো একবার রিটেস্ট, 2বার, 3বার, 4বার, সর্বোচ্চ এতটুকু হইতে পারে। তখন যদি মার্কেট উপরের দিকে ব্রেক করে, ব্রেকিং পয়েন্ট, এটা কি ব্রেকিং পয়েন্ট, এই জোনটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। মার্কেট উপরে গেছে, কোনো সমস্যা নেই, যাইতেই পারে। যদি মার্কেট এই জায়গা থেকে আবার ভিতরে চলে আসে তাহলে এটা কি ফেক ব্রেকআউট, ফেক ব্রেকআউট, ওকে? আর যদি মার্কেট নিচে না আসে, মার্কেট কি করছে, উপরে ব্রেক করছে, এরপরে নিচে নামছে, নিচে নামার পরে এই জায়গায় আসি, মার্কেট একটু অ্যাকুমুলেশন করে এই জায়গায় একটা কনফার্মেশন দিছে আপনাকে। কি দিছে, বাইং সাইডের একটা কনফার্মেশন দিছে। এই দেখেন এই জায়গায় যেরকম বাইং সাইডের একটা কনফার্মেশন দিছে। তো এই কনফার্মেশনের পরে আপনি এন্ট্রি করবেন এই জায়গায়, এটা হবে কি আপনার এন্ট্রি, ঠিক আছে? এন্ট্রি হবে এই জায়গায়। স্টপ লস কোন জায়গা হবে, এই যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলের লোতে, ক্যান্ডেলের লোতে হবে এসএল, এসএল হবে এই ক্যান্ডেলের লোতে। আর প্রফিট হবে আপনার কমপক্ষে 1:2, 1:2। আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন, আমি দেখাই দিতেছি থিওরি সহকারে। আপনি মার্কেটে যান, মার্কেটে যায় এগুলা প্র্যাকটিস করেন। এটা কোন জায়গা হবে বুঝিয়েন। এই যে ফ্ল্যাগিং ওয়েজটা দেখছেন, ফ্ল্যাগিং ওয়েজটা হবে একটা ট্রেন্ডের ডাউনে, এটা অবশ্যই লিখবেন, একটা ট্রেন্ডের ডাউনে হবে ফ্ল্যাগিং ওয়েজ। আর সিমেট্রিক ট্রায়াঙ্গেল হবে একটা ট্রেন্ডের মাঝখানে, একটা আপ ট্রেন্ডের মাঝখানে এটা হবে। দেন মার্কেটটা কন্টিনিউ করবে, বুঝিয়েন, মার্কেটটা কি কন্টিনিউ করবে। তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার। এবার আমরা 3 নাম্বারে আসি। নাম মুখস্থ করার দরকার আছে ভাই? না, নাম মুখস্থ করার বিন্দু মাত্র প্রয়োজন নাই। আমরা জাস্ট থিওরিটা দেখব যে মার্কেট কিভাবে কাজ করতেছে এবং এটা কোন ফরম্যাটে আমরা বসাইতে পারবো, ঠিক আছে? চলেন দেখি। সেম এই জায়গায় যদি আপনি খেয়াল করেন, বুলিশ, বুলিশ মানে কি, এটা আপ ট্রেন্ড, ক্লিয়ার? চার্ট প্যাটার্নের ক্ষেত্রে বুলিশ আপ ট্রেন্ড, ওকে? মার্কেটে কি করতেছে, সেম জায়গা থেকে তাল দিতেছে। এটারে আমরা কি জানি, দিস ইজ আ অ্যাকুমুলেশন বলে, কেউ বলে সাইডওয়েজ জোন, ঠিক আছে? এটা একটা কি সাইডওয়েজ জোন। আপনি কি করতে পারেন, এইসব সাইডওয়েজ জোনকে মার্ক করে রাখতে পারেন ট্রেন্ড লাইন দিয়ে, ট্রেন্ড লাইন দিয়ে আপনি ড্র করবেন, জাস্ট ড্র করে রাখবেন, আর কিছু না। এই জায়গায়ও অনেক স্ক্যাল্পাররা কি করে, এই জায়গায় সেল করে, এই জায়গায় বাই করে, এই জায়গায় সেল করে, এই জায়গায় বাই করে, এই জায়গায় সেল করে, এই জায়গায় বাই করে। এটা হচ্ছে একদম শর্ট টাইমে যারা করবে, যারা 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে করে, 1 মিনিটে যারা করে, যারা গোল্ডের মধ্যে ট্রেড করে, তারা এরকম ছোটখাটো অ্যাকুমুলেশনের মধ্যে তারা ট্রেড করে। বাট অ্যাকুমুলেশনে ট্রেড করা উচিত না, ঠিক আছে? তাহলে একটা আপ ট্রেন্ডের মাঝখানে আমরা দেখলাম যে অ্যাকুমুলেশন হচ্ছে সেম, এটা কিন্তু লং টাইম হইতে পারবে না। যেই কোনো কন্টিনিউশন প্যাটার্ন কখনো লং টাইম হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। যদি একটা মার্কেটকে আপনি ডিভাইড করতে চান, একটা মার্কেট পড়তে চান, একটা আপ ট্রেন্ডের মধ্যে আপনি আপ ট্রেন্ডের ট্রেড নিতে চান, ধরেন আপনি পুল ব্যাকের মধ্যে ট্রেড নেবেন, যেই কোনো প্যাটার্নের মধ্যে ট্রেড নেবেন, সমস্যা নাই। এই প্যাটার্নটা বেশি সময় যাবত হবে না, কন্টিনিউশন প্যাটার্নে কখনো বেশি সময় যাবত মার্কেট অ্যাকুমুলেট করে না। মার্কেট যদি অ্যাকুমুলেট বেশি সময় যাবত করে, তাহলে আপনি রিথিঙ্ক করবেন যে এই জায়গায় আসলে ট্রেডটা ভ্যালিড হবে কিনা নাকি হবে না, ঠিক আছে? বেশিরভাগ সময় হয় না, কারণ মার্কেট অ্যাকুমুলেশন যদি একটু বেশি করে, এই জায়গায় বায়াররা প্রেশার হারাই ফেলে, এই জায়গায় সেলাররা এন্ট্রি করে, ঠিক আছে? সো এইটা হবে কি কম সময়ের জন্য, 2 বার অথবা 3 বার, ঠিক আছে? এরপরে ধরুন ব্রেকআউট দিয়েছে, আমরা সবাই জানি এটা কি ব্রেকআউট। আমাদের এটা কি, এইটা হচ্ছে কি ব্রেকআউট পয়েন্ট, ওকে? এরপরে মার্কেট নিচে আসছে, রিটেস্ট। যদি মার্কেট উপরে চলে যায় আমাদের ট্রেড মিস মানতে হবে। আর যদি নিচে আসে তাহলে এটা হবে আমাদের কি রিটেস্ট জোন হচ্ছে আমাদের এইটা। তাহলে আমাদের এন্ট্রি কোন জায়গা হবে, এন্ট্রি কি রিটেস্ট হবে না, এন্ট্রি হবে আমাদের যখন আমরা কনফার্মেশন পাবো বাইং সাইডের। একটা ট্রেড নিতে কিন্তু প্যারা আছে ভাই, আপনি যদি মনে করেন যে একটা ট্রেড ইজিলি নেওয়া যায় তাহলে এটা পসিবল না। এই জায়গায় আপনি এন্ট্রি করবেন, এই জায়গায় আপনি কি করবেন, এন্ট্রি করবেন। আপনার স্টপ লস হবে
বিলো দিস লেভেল, এই যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলের নিচে, আর আপনার টার্গেট হবে কমপক্ষে 1:2, কমপক্ষে 1:2। আশা করি টার্গেট স্টপ লস আমি যেই বলতেছি 1:2, এগুলো নিয়ে প্রবলেম হওয়ার কথা না। এগুলো আমি বারবারই আমার চ্যানেলের মধ্যে আমি বুঝাইছি, বারবারই আমি দেখাইছি, প্রতিবারে আমি প্রায় ভিডিওর মধ্যেই দেখাই দিই 1:2, 1:3 কিভাবে রিস্ক টু রিওয়ার্ড রেশিওর হিসাবটা করা হয়। ওকে, তাহলে আমাদের এটা গেছে, এটা আমরা মার্কিং করে দিই 3। ওকে, আমি কিন্তু ইভেন আমি নামও পড়ি নাই। ওকে, আমি জাস্ট থিওরিটা দেখাইছি আপনাদেরকে কিভাবে এটা কাজ করবে। ওকে, চলেন আমরা এবার নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাই। ওকে, লেটস গো। ওকে, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা কি একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। একটা শোল্ডার উপরে মাথা, ঠিক আছে? এটা কি হেড এন্ড শোল্ডার, ঠিক আছে? এক সাইডে আমার বাম সাইডে, ডান সাইডে আর মাথা, এইটা হচ্ছে পুরোটা কি একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। ওকে, সো একটা প্যাটার্নের মধ্যে এটা কি আপ ট্রেন্ডও হইতে পারে, ডাউন ট্রেন্ডও হইতে পারে। হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা আপ ট্রেন্ডও হয়, ডাউন ট্রেন্ডও হয়। এই যে ডাউন ট্রেন্ডের, এটা হচ্ছে আপ ট্রেন্ডের। ওকে, খেয়াল রাখিয়েন ভাই, এগুলা কি হেড এন্ড শোল্ডার যে প্যাটার্নগুলো আছে এগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, মার্কেট শিফট করার প্যাটার্ন। রিভার্সাল প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্ন। আপনাদের ভিডিও শেষে একটা হোমওয়ার্ক আছে যেটা আমি দিয়ে দিব, দেখি কারা কারা বলতে পারে ওই হোমওয়ার্কের কথাগুলা। ওকে, তো আমরা একটু খেয়াল করি, হেড এন্ড শোল্ডার যেটা আছে এটা একটা আপসাইডের হেড এন্ড শোল্ডার, ঠিক আছে? ওকে, আপসাইডের হেড এন্ড শোল্ডার কোন জায়গায় হবে আপনারা আমার থেকে বেটার গেস করতে পারবেন। আপসাইডের হেড এন্ড শোল্ডার সর্বদাই নিচে হবে, একটা মার্কেটের ডাউন সাইডে হবে। ওকে, তো একটা মার্কেটের ডাউন সাইডে হচ্ছে, ডাউন সাইডে যাচ্ছে। ওকে, কোনো সমস্যা নেই, মার্কেট ডাউন সাইডে যাইতেই পারে। এই জায়গা থেকে মার্কেট একটু উপরে উঠছে, এখানে কি কিছু হয়েছে? হেড এন্ড শোল্ডার টাইপের কিছু হয়েছে? হয় নাই। ওকে, মার্কেট এই জায়গায় একটা রিজেকশন নিছে, এটা কি একটা রিজেকশন পয়েন্ট। ওকে, উপরে গেছে আবার নিচে নামছে, এই জায়গায় একটা রিজেকশন পাইছে, এটা কি একটা রিজেকশন পয়েন্ট। বুঝিয়েন কথাগুলো, বুঝিয়েন, ঠিক আছে? যখন মার্কেট এই জায়গা থেকে রিজেকশন নিয়ে আবার নিচে চলে আসছে, নিচে আসছে, আর এটা কি? এটা আমরা যারা হায়ার হাই হায়ার লো শিখছি, আমরা জানি কি এটা লোয়ার লো। এই জায়গায় হেড এন্ড শোল্ডারে এখনো আমরা কিছু পাই নাই, এটা হেড এন্ড শোল্ডারে কিছু হবে না এখনো, এটা আমরা কি জানি লোয়ার লো। ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু লোয়ার লোর পরে আমরা কি দেখলাম? মার্কেট আবার উপরে গেল। ওকে, উপরে কোন জায়গায় গেছে এটা খেয়াল রাখতে হবে। উপরে গেছে একদম সেম এই লেভেলটার কাছাকাছি, এই যে জোনটা আছে এই জোনের কাছাকাছি কোন জায়গায় গেছে? এই আমরা যে একটা হেড এন্ড শোল্ডার হেড পাইছি, এই যে একটা পয়েন্ট পাইছি, এই পয়েন্টের কাছাকাছি এই পয়েন্টটাও গেছে। কাছাকাছি চাইলেও হবে, এটার পুরোটা ডেফিনেশন এরকম না যে এটা সোজাই হইতে হবে, এটা ব্যাকাও হইতে পারে। এটা কি ব্যাকাও হইতে পারে, এই জায়গা থেকে রিজেকশন খাইছে, নিচে আসছে, একটু উপরে গেছে, আবার এই জায়গা থেকে রিজেকশন খাইছে, ঠিক আছে? তো এইটাও হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হইতে পারে। ক্লিয়ার? সো ব্যাকাও হইতে পারে, সোজাও হইতে পারে, আমি সুবিধার্থে সোজা দেখাইতেছি। এবার এই জায়গায় আমরা একটা রিজেকশন পয়েন্ট পাইছি, এই জায়গায় একটা রিজেকশন পয়েন্ট পাইছি, এই জায়গায় একটা পয়েন্ট পাইছি, আবার সেম পয়েন্টে যখন গেছে তখন আপনাকে থিঙ্ক করতে হবে এটা তো মনে হচ্ছে রিভার্সাল প্যাটার্ন টাইপের। ওকে, এটা রিভার্সাল প্যাটার্ন কখন হবে? যদি এই জায়গা থেকেও রিজেকশন খায়, যদি এই পয়েন্ট থেকে এবং নিচে এই পর্যন্ত আসে, তাহলে এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এটা একটা রিভার্সাল প্যাটার্ন। এত সময় যাবত এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, এটা কি ছিল? একটা ডাউন ট্রেন্ড ছিল, এটা ডাউন ট্রেন্ড ছিল, হঠাৎ করে কিছু বায়ার চলে আসছে। কে আসছে? বায়ার কিছু চলে আসছে, আবার সেলার নিচে নিচে কোনো সমস্যা নাই, বাট আবার বায়ার আসছে। তো বারবার একটা সেলিং মার্কেটের মধ্যে বায়ার আসার মানে কি? বারবার একটা সেলিং মার্কেটের মধ্যে বায়ার আসার মানে হচ্ছে যে এই জায়গায় বায়ার যারা আছে তাদের প্রেশার বেশি, তাদের কন্ট্রিবিউশন বেশি, ঠিক আছে? ক্লিয়ার থাকতে হবে। তো এই জায়গায় নিচে নামছে, কোনো সমস্যা নেই, তাহলে আমরা এই জোনটাকে মার্ক করে ফেলবো, এই জোনটাকে আমরা একটা দাগ দিয়ে দিব, আর নিচে এই যে জোনটা আছে এই জোনটাকে আমরা একটা মার্ক করে ফেলবো, ঠিক আছে? এই মার্ক দুইটা করার পরে আমরা কি খেয়াল করব? কখন এই মার্কিংটা ব্রেক করবে। যদি এই মার্কিংটা ব্রেক করে তাহলে যা আমরা ট্রেডের জন্য আস্তে আস্তে প্ল্যান করব। ওকে ভাই, বুঝিয়েন। যদি মার্কেট আবার এই নিচে চলে আসে, নিচে চলে যায়, তাহলে এটা আর কোনো হবে, এটা আর কিছু হবে না, এটা জাস্ট অ্যাকুমুলেশন, এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হবে না। কখন হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হবে? যদি আপনি এই জায়গায় পয়েন্ট পাইছেন, এই জায়গায় পয়েন্ট পাইছেন, নিচে পয়েন্ট পাইছেন, ওকে, ব্রেক করছে, ব্রেক করার পরে আপনি জাস্ট এই যে জোনটা আছে এই জোনে আপনি একটা রেক্ট্যাঙ্গেল আঁকবেন, আঁকার পরে রিটেস্টের জন্য অপেক্ষা করবেন, রিটেস্টের জন্য অপেক্ষা করবেন, তারপরে কনফার্মেশনের পরে আপনি ট্রেড নেবেন।
একটা ট্রেড নেওয়া কিন্তু হালুয়া কথা না, ঠিক আছে ভাই? একটা ট্রেড নেওয়া বড় কথা না, ট্রেডটা আপনার সাকসেসফুল হচ্ছে কিনা এটা হচ্ছে বড় কথা। মানুষ যে বলে আমি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা যাবত অ্যানালাইসিস করতেছি, কি অ্যানালাইসিস করে 5 ঘন্টা যাবত? এগুলা 5-6টা 10টা মার্কেটে একে রাখে, যেই মার্কেটে তার মন মতো হয় ওই মার্কেটে সে ট্রেড করে। ক্লিয়ার করতে পারছি? ওকে, সো এইটা আশা করি বুঝছেন। এইটা আমি আবার একে দেখাবো এবার। আবার আমি একটু একে দেখাই আপনাদেরকে, ঠিক আছে? একটা ডাউন ট্রেন্ডে এই জায়গা থেকে একটা পয়েন্ট আমরা পাইছি, মার্কেটে উপরে গেছে, উপরে আমরা একটা পয়েন্ট পাইছি, সিম্পল পয়েন্ট। আবার নিচে গেছে, এটা লোয়ার লো হয়েছে, কোনো সমস্যা নেই, এই জায়গায় আমরা একটা পয়েন্ট পাইছি, আবার মার্কেটে উপরে গেছে। উপর যে এই যে জোনটা আছে, এই যে জোনে, সেম জোনে আসি মার্কেট আবার রিটেস্ট খাইছে, রিটেস্ট এই জায়গায় খায়া মার্কেট আবার একটু নিচে আসছে। ওকে, তাহলে আমরা এই জায়গায় একটা জোন পাইছি, এই একটা জোন পাইছি, এই আর একটা জোন পাইছি। তো আমরা এখন কি করব, এই দুইটা জোনে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে এঁকে রাখবো, এই দুইটা জোনে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে এঁকে রাখবো, ঠিক আছে? এবার মার্কেট যদি নিচে চলে আসে তাহলে নর্মালি কোনো সমস্যা নেই, চলে আসতেই পারে। কিন্তু মার্কেট যদি নিচে না এসে মার্কেট এই জায়গা থেকে উপরে যায়, বুঝিয়েন, এই জায়গা থেকে উপরে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্রেকিং পয়েন্ট। ব্রেকিং পয়েন্ট, বেশিরভাগ ট্রেড হচ্ছে ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউনের। ওকে, সো এটা আমাদের ব্রেকিং পয়েন্ট। তারপরে মার্কেট যদি রিটেস্ট করে, এটা কি আমাদের রিটেস্ট পয়েন্ট হবে। আর রিটেস্টের পরে যে আমরা এই জায়গায় যদি এর কোনো কনফার্মেশন পাই, তাহলে এই জায়গায় আমরা ট্রেড বসাতে পারবো। এই জায়গা হবে আমাদের এন্ট্রি, এটা হবে আমাদের কি এন্ট্রি, আর আমাদের স্টপ লস হবে এইটা এসএল, আর আমাদের এই হবে আমাদের টার্গেট 1:2 to 1:4 সামথিং। ক্লিয়ার করতে পারছি? তাহলে এই হেড এন্ড শোল্ডারটা কি, রিভার্সাল প্যাটার্ন। ওকে, সো 4 নাম্বার আমরা পয়েন্ট আউট করে ফেলছি। ওকে, সো এবার আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেলে যাব। কাপ অ্যান্ড হ্যান্ডেল কীরকম, এটাও সিমিলারলি হেড এন্ড শোল্ডারের মতো, একটু ডিফারেন্ট আছে, একটু খেয়াল করেন। এই জায়গায় এই যে যেরকম ফ্যান্সি ভাবে দেখাইছে, অথবা এই জায়গায় যেরকম সুন্দরভাবে দেখাইছে, এরকম কিন্তু সবসময় হবে না। একটা মার্কেট দেখাইছে কি, ধরেন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে অথবা একটা আপ ট্রেন্ডের মধ্যে, খুবই সিম্পলভাবে কাপ হ্যান্ডেলটা বুঝেন। ধরেন একটা আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে? খুবই সিম্পল, মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট নিচে নামছে, বুঝিয়েন কথাটা। মার্কেট নিচে নামছে, মার্কেট উপরে যাচ্ছে, কিন্তু আপনি কি দেখলেন যে একটা মার্কেট 2বার একই জায়গা থেকে রিজেকশন খাইছে। এই যে জোনটা আছে, এই যে জায়গাটা আছে, এই জায়গা থেকে বারবার রিজেকশন খাইতেছে, ঠিক আছে? কি হইতেছে, এই জায়গা থেকে বারবার রিজেকশন খাইতেছে। আর আপনি কি দেখছেন, এই যে জোনটা আছে, এই যে জোনগুলা, নিচের জোনগুলা একটার সাথে আরেকটা মার্কস করা যাইতেছে, একটার সাথে কি আরেকটা মার্কস করা যাইতেছে। মানে এই জোনটা যে জায়গা থেকে রিটেস্ট খাইছে, এই জোনটাও প্রায় সিমিলার জায়গা থেকে রিটেস্ট খাইছে, একটু উপর নিচে। তখন কি করবেন, আপনি এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারেন। ট্রায়াঙ্গেল এঁকে আপনি অপেক্ষা করবেন যে কখন আমার চার্ট প্যাটার্নটা পরিপূর্ণ হবে। তো মার্কেট এই জায়গায় গেছে, এই জায়গায় যখন একটু কন্টিনিউশন করছে, নিচের দিকে যখন একটু অ্যাকুমুলেশন করছে, তখন যে আপনি এই জায়গায় 2টা টান দিতে পারেন। এটা কি ট্রেন্ড লাইন, আমি ফ্ল্যাগিং প্যাটার্ন যেরকম বুঝাইছি, আমি সিমেট্রিক ট্রায়াঙ্গেল যেরকম বুঝাইছি, সেম একইভাবে এই জায়গায় যদি আপনি ট্রায়াঙ্গেল দেখেন, এরকম ছোট একটা ট্রায়াঙ্গেল, তারপর যদি এই জায়গায় ব্রেকআউট হয়, তাহলে আপনি এই জায়গা থেকে অনেক বড় একটা মুভ পাবেন, অনেক বড় মুভ পাবেন। কোন সাইডে? বাইং সাইডে। এটা কি কন্টিনিউশন প্যাটার্ন, কি প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্ন। এটা খেয়াল রাখবেন, কন্টিনিউশন প্যাটার্ন। সো এই জায়গায় আপনি রিটেস্ট পাইছেন, রিটেস্টের পরে আপনি এই জায়গায় এন্ট্রি নেবেন, ঠিক আছে, উইথ কনফার্মেশন। ক্লিয়ার করতে পারছি ভাই? দেখেন এই জায়গায় যদি আপনি খেয়াল করেন, কাপ অ্যান্ড হ্যান্ডেল, দেখেন মার্কেট এই জায়গা থেকে 3টা ক্যান্ডেল দিছে, উপরে গেছে, নিচে নামছে, উপরে গেছে, আবার নিচে নামছে, প্রায় সিমিলারলি। আমি কি বলছি, প্রায় সিমিলারলি 2 জায়গা থেকে সেম ভাবে তাল খাইছে। হইতে পারে 3 নাম্বার জায়গা, 3 জায়গা হইতে পারে, 3 জায়গা থেকে তাল খাইছে, তারপর মার্কেট উপরে গেছে, একটু নিচে আসছে, তারপর ব্রেকআউট দিছে। এই জায়গায় মেইন পয়েন্ট হচ্ছে এই যে লাইনটা আছে উপরের এই লাইনটা হচ্ছে মেইন পয়েন্ট। এই যে সাদা লাইনটা দেখতেছেন, এই লাইনটাই হচ্ছে মেইন পয়েন্ট। এই যে কাপ হ্যান্ডেল এগুলো হচ্ছে বুয়া কথা। মেইন হচ্ছে এই জায়গায় একটা বাইং ক্যান্ডেল, বাইং সাইডের থেকে রিটেস্ট খাইছে, বারবার একই জায়গায় রিটেস্ট খাইতেছে। তার মানে কি, এই জায়গায় কারা আছে? সেলার আছে। একদম সিম্পল সাইকোলজি, এই যে সেলার আছে, যখন এটা ব্রেকআউট করছে, তার মানে সেলারদেরকে বায়াররা মিডিকেট করে ফেলছে, কি করছে, মিডিকেট করে ফেলছে। এই জায়গায় নতুন করে বায়াররা এন্ট্রি করে মার্কেট উপরে নিয়ে গেছে। ক্লিয়ার? খুবই
সহজ পদ্ধতিতে আমি দেখেছি কাপ অ্যান্ড হ্যান্ডেল কিভাবে কাজ করে। মেইন থিওরিটা হচ্ছে এই লাইনটা, যেই জায়গায় ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন থাকবে সেই জায়গায় আপনি মনে করবেন যে আপনি ভালো ট্রেড ক্যাপচার করতে পারবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সামনে আরো নতুন নতুন বিষয় শিখবো, সমস্যা নাই। এগুলো তো হচ্ছে আমাদের জাস্ট চার্ট প্যাটার্ন। ওকে ভাই? ওকে, তাহলে আমরা কাপ অফ হ্যান্ডেলে গেছি। আমি মার্কিং করছিলাম এটা 1 2 3 আছে, 4, আর এটা হচ্ছে আমাদের 5। ওকে, আমরা 6 নাম্বার মার্কিংয়ে চলে যাই। 6 নাম্বারে কি দেখছি আমরা এই জায়গায়? নাম বলার কোনো প্রয়োজন আছে না, আমরা থিওরিটা দেখবো। এটা কোন জায়গা হবে? এটাও সেম একটা কন্টিনিউশন প্যাটার্নের মধ্যে। কন্টিনিউশন প্যাটার্ন আমি বারবার প্রথম থেকে বলতেছি, কন্টিনিউশন প্যাটার্ন 30 মিনিট থেকে 1 ঘন্টা, এই টাইমিংটা মার্ক করে রাখবেন। ওকে, একটা কন্টিনিউশন প্যাটার্নের মাঝখানে যদি আমরা দেখি যে একটা সেলাররা এন্ট্রি করছে, কি করছে? সেলাররা এন্ট্রি করছে, আবার বায়াররা এন্ট্রি করছে, আবার সেলাররা এন্ট্রি করছে, আবার বায়াররা এন্ট্রি করছে, কোনো সমস্যা নেই, যতবারই করুক কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জায়গায় ক্রমশ ছোট হয়ে আসছে। উপরে তো একটা ট্রায়াঙ্গেল, উপরে একটা লাইন আছে, ঠিক আছে, যেই জায়গায় মার্কেট বারবার এই জায়গায় হিট করছে। প্রথমে বাইং সাইড থেকে একটু নিচে নামছে, ক্লিয়ার? নিচে নামার পরে আবার হিট করছে সেম জায়গায়, সেম পয়েন্টে হিট করছে। ওকে, কিন্তু নিচে যে নামছে, নিচে একটা ট্রায়াঙ্গেল দিতেছে, নিচে একটা ট্রেন লাইন দিতেছে, নিচে কি দিতেছে? একটা ট্রেন লাইন দিতেছে। সো আবার উপরে গেছে, এই জায়গায় হিট করছে, হিট করার পর আবার নিচে আসছে, ছোট হচ্ছে এই জায়গায় আমাদের ট্রেন লাইনটারে ফলো করতেছে। তারপর যদি এই জায়গায় ব্রেক করে, তাহলে এই জায়গা থেকে আমরা একটা বাইং সাইডের ট্রেড পাবো। ঠিক আছে? ক্লিয়ার করতে পারছি ভাই? আশা করি এবং হোপফুলি আমি ক্লিয়ার করতে পারছি। দেখেন, যদি আপনি এই জায়গায়ও দেখেন, খেয়াল করেন, মার্কেটের উপরে যাচ্ছে সেলিং সাইডে, কিন্তু এই জায়গায় ট্রেন লাইন যেটা আছে, এই ট্রেন লাইনটা কি করছে? ফলো করতেছে। 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট। ওকে, 3টা পয়েন্টের পরে কি করছে? মার্কেট জাস্ট ব্রেক আউট দিছে কি দিয়ে? একটা মারুবুজু ক্যান্ডেল দিয়ে। ওকে, মারুবুজু ক্যান্ডেল আপাতত বোঝার দরকার নেই, এটা মার্কেটে এই জায়গায় ব্রেকআউট করছে। ওকে, আমি আগেও বুঝাইছি মারুবুজু ক্যান্ডেল কোন জায়গা হবে? নিচে হবে, কোনো সমস্যা নেই, বাট উপরে হওয়া মানেও পটেনশিয়াল আছে। একটা ভালো বাইং ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে এই জায়গায় রিটেস্ট করছে ছোট্ট 2টা ক্যান্ডেলের মধ্যে, রিটেস্ট করে এই জায়গায় আমরা এন্ট্রি পাইছি, এই জায়গায় আমাদের স্টপ লস। এখন আমি যে দেখাইতেছি এত সহজে, এত সিম্পল ভাবে, মার্কেট কি এত সিম্পল ভাবে হবে না? মার্কেট একটু উপর নিচ হইতে পারে। আপনারা কি করবেন? কখনো এরকম লাইন টানবেন না, আপনারা কি করবেন? একটা জোন ড্র করবেন। একটা জোন ড্র করলে আসলে এই বিষয়গুলা জানতে এবং বুঝতে আপনাদের বেশি সুবিধা হবে। ক্লিয়ার ভাই? ওকে, হোপফুলি আমি ক্লিয়ার করতে পারছি। ওকে, আমরা এটা মুছে ফেলি। তাহলে আমাদের 6টা চার্ট প্যাটার্ন গেছে, আর মাত্র 6টা আছে। এত সময় যাবত আমরা কি শিখছি? বুলিশ। বুলিশ শিখছি। এবার আমরা শিখবো কি? বিয়ারিশ। বিয়ারিশ মানে কি? বিয়ারিশ মানে হচ্ছে সেলিং সাইডের। ওকে, চলেন এবার আমরা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো শিখি। সেম আমরা হেড এন্ড শোল্ডার মাত্র শিখছি না? কোন সাইডে শিখছি? ডাউন সাইড থেকে উপরের দিকে রিভার্সাল, মানে একটা ট্রেন ডাউন সাইডে যাচ্ছিল, এরপরে নিচে আমরা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখছি, মার্কেট উপরে চলে গেছে। ওকে, এবার আমরা দেখবো যে মার্কেট উপরে যাচ্ছিল, উপরে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে। কি হয়েছে? হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে। মার্কেট কি করবে? নিচে চলে আসবে। চলেন আমরা একে একে সুন্দরভাবে দেখাই। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ। এটা আপ ট্রেন্ডের মধ্যে যদি দেখেন যে উপর থেকে রিজেকশন আসছে, খুবই সিম্পল, খুবই স্বাভাবিক, রিজেকশন আসতেই পারে। আমরা একটা রিজেকশন পাইছি, মার্কেট নিচে নামছে, মার্কেট উপরে গেছে, কোনো সমস্যা নাই, এটা হায়ার হাই। আমরা যারা হায়ার হাই শিখছি, ওকে, এটা হায়ার হাই, খুবই সিম্পল। এই জায়গায় একটা রিজেকশন আমরা পাইছি, কিন্তু এই জায়গায় যে রিজেকশনটা পাইছি, এই রিজেকশনটা কোন পর্যন্ত আসছে? এই পর্যন্ত আসছে, এই পয়েন্ট পর্যন্ত আসছে। মনে রাখতে হবে এই পয়েন্টটা কিন্তু মেইন। এই পয়েন্টে আমি একটা দাগ দিয়ে দিই, এই পয়েন্ট হচ্ছে মেইন। তখন আপনি কি করবেন? এই জায়গায় একটা দাগ দিবেন, একটা ট্রেন লাইন আঁকবেন, আর উপরে একটা ট্রেন লাইন আঁকবেন। ঠিক আছে, এই 2টা ট্রেন লাইন, নিচে একটা পয়েন্ট পাইছি, উপরে একটা পয়েন্ট পাইছি, এই সাইডে একটা পয়েন্ট পাইছি। এটা কি হয়ে গেছে? এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়ে গেছে। ওকে, হেড এন্ড শোল্ডার আমরা প্যাটার্ন পাইছি, কিন্তু আমরা কোনো কনফার্মেশন পাইনি, আমরা কোনো ট্রেড এক্সিকিউট করার কোনো স্পেস পাই নাই। তাহলে আমাদের এখন ট্রেড এক্সিকিউট করার একটা স্পেস প্রয়োজন। ওকে, তো মার্কেট এই জায়গা থেকে একটু উপরে গেল,
প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই। এই জায়গাতে মার্কেট একটু উপরে যাইতেই পারে। এরপর মার্কেট এই জায়গা থেকে নিচে আসি, এই জায়গাটা ব্রেক ডাউন দিছে। কি করছে? ব্রেক ডাউন দিছে। ব্রেক ডাউনটা দেওয়ার সাথে সাথে আমরা বুঝলাম যে না, মার্কেট তো এত সময় যাবত বাইং সাইডে ছিল, এবার মার্কেট ডাউন সাইডে যাওয়ার পসিবিলিটি আছে। এখনো কিন্তু আমরা ট্রেড পাই নাই। ওকে, তো এই জায়গায় তারপর মার্কেট একটু উপরে গেল, উপরে যায় এই জায়গায় এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে বলে রিটেস্টমেন্ট। রিটেস্ট দিল, রিটেস্ট। ওকে, সো রিটেস্ট দেওয়ার পরে আমরা একটা এন্ট্রি পাইছি এই জায়গায় ডাউন সাইডে। সেম রেড ক্যান্ডেল হইতে হবে। এই দেখেন, এই রিটেস্টের পরে রেড ক্যান্ডেলের পরে আমরা এই জায়গায় এন্ট্রি নিব। রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নিব। অনেকে আরো আগে এন্ট্রি নেয়, বাট আমরা আগে এন্ট্রি নিব না, কনফার্মেশনের পরে এন্ট্রি নিব। আর স্টপ লস আমাদের কোন জায়গা হবে? স্টপ লস হবে আমাদের আপ অফ দ্য লেভেল, এই জায়গা হবে আমাদের এসএল। এই পুরো জোনটা হচ্ছে আমাদের এসএল। আর আমাদের টার্গেট হবে মিনিমাম 1:2 to 1:3। অনেক ক্ষেত্রে এই যে বাইং জোনটা আছে, এই পুরো জোনের লাস্ট পর্যন্ত আপনি টার্গেট নিতে পারেন, প্রফিট নিতে পারেন। ওকে, সো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্লিয়ার করতে পারছি। সো এটা আমাদের 4 নাম্বার ছিল, আর এটা আমাদের কত? 7 নাম্বার। এবার আমরা ইনভার্টেড ফ্ল্যাগ শিখবো। নাম কোনো প্রয়োজন নাই, জাস্ট মার্কিং কত? 8। আমরা এবার 8 নাম্বার প্যাটার্নটা শিখবো। খুবই সুন্দর, খুবই সহজ ভাষায় স্মুথ ভাবে আমি একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করি যে কিভাবে এই প্যাটার্নটা হয়েছে। ওকে, সো এবার আপনি একটু খেয়াল করেন, ইনভাইটেড ফ্ল্যাগের ক্ষেত্রে একটা ডাউন ট্রেন্ড ছিল। এটা কি? একটা কন্টিনিউশন প্যাটার্ন। ফ্ল্যাগিং ওয়েজ যেরকম একটা রিভার্সাল প্যাটার্ন, কিন্তু ইনভাইটেড ফ্ল্যাগ যেটা আছে এটা কি? এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন। এই যেরকম সিমেট্রিক ট্রায়াঙ্গেলটা একটা কন্টিনিউশন প্যাটার্ন, সেম ভাবে ইনভাইটেড ফ্ল্যাগটা হচ্ছে একটা কন্টিনিউশন প্যাটার্ন। ওকে, সো কন্টিনিউশন প্যাটার্ন মানে কি? একটা ডাউন ট্রেন্ডে আসতেছিল, তারপর মার্কেট এই জায়গায় একটু বাইং সাইডের দিকে মুভ করছে। কি করছে? বাইং সাইডের দিকে মুভ করছে। এই দুই সাইডে দুইটা অ্যাঙ্গেল দিছে। এটা খুবই কম সময়ের জন্য হবে, হইতে পারে 15 মিনিট, হতে পারে 30 মিনিট, এর বেশি সময়ের জন্য হবে না। ঠিক আছে, এর বেশি সময়ের জন্য হবে না। এটা কেন হবে? এই জায়গায় রিটেইলারদেরকে ট্র্যাপ করা হয়, রিটেইলার ট্রেডার যারা আছে আমরা, আমাদেরকে ট্র্যাপ করা হয়। মানে বোঝানো হয় যে মার্কেট তো নিচে নামছে, এখন উপরের দিকে যাবে, তোমরা বাই করো। ঠিক আছে, এই জায়গায় আমরা ট্র্যাপের শিকার হই। তো এই জায়গায় মার্কেট উপরে গেছে, একটু উপরে যাওয়ার পর আপনি কি করবেন? এই দুই সাইডে দুইটা ট্রেন লাইন ড্র করতে পারবেন। ওকে, ট্রেন লাইন ড্র করার পরে মার্কেট যখন ডাউন সাইডে ব্রেক করবে, তারপরে এই জায়গায় আপনারা রিটেস্ট দেখতে পারবেন। রিটেস্ট যদি দেখেন এই জায়গায় রিটেস্ট যদি আপনি, অবশ্যই রিটেস্ট ইজ ইম্পর্টেন্ট। রিটেস্ট যদি আপনি দেখেন, তারপরে এই যে ক্যান্ডেলটা আছে, কনফার্মেশন ক্যান্ডেলটার উপরে এসএল নেবেন, আর প্রফিট রাখবেন 1:2 to 1:3, 1:2 to 1:3। ঠিক আছে, 1:2 to 1:3। এটা হচ্ছে আমাদের এসএল, আর এটা হচ্ছে আমাদের টিপি। ক্লিয়ার? ইনভাইটেড ফ্ল্যাগ তো ক্লিয়ার। আশা করি ইনভাইটেড ফ্ল্যাগ নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না মনের মধ্যে। দেখেন ভাই, চার্ট প্যাটার্ন যদি আপনি হিসাব করেন, প্রায় চার্ট প্যাটার্নই কিন্তু সেম। আপনি সিমিলার ভাবেই চার্ট প্যাটার্ন দেখতে পারবেন। আপনার যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলগুলা, একটা মার্কেটের অ্যাঙ্গেল, কোন জায়গায় ব্রেক আউট দিতেছে, কোন জায়গায় ব্রেক ডাউন দিতেছে, কয়বার রিটেস্ট খাইতেছে, এটা কি একবার রিটেস্ট খাইতেছে, নাকি 2বার রিটেস্ট খাইতেছে, নাকি 3বার রিটেস্ট খাইতেছে। ঠিক আছে, রিটেস্টের পয়েন্টগুলো আপনি দেখবেন যে কয়বার খাইতেছে, কোন জায়গা থেকে খাইতেছে, এই পয়েন্টটা কি ভ্যালিড নাকি, এগুলো সাপ্লাই ডিমান্ডের উপরে ডিপেন্ডেবল থাকে। সো এই বিষয়গুলো যদি আপনি দেখেন, এগুলো যদি বুঝতে একবার পারেন, তাহলেই আপনি প্রফিটেবল হইতে পারবেন। হইতে পারে 1 মাসে পারবেন না, হইতে পারে 6 মাসে পারবেন না, কিন্তু আপনি 1 বছরের মধ্যে অবশ্যই প্রফিটেবল হইতে পারবেন। দেখেন ভাই, আমি বুয়া আশা কাউকে দিই না। আমি, আমার সাথে যারা পার্সোনালি কথা বলে তারাও জানে যে আমি উল্টাপাল্টা কথা বলি না, যেটা লিগ্যাল কথা, যেটা কাজের কথা সেটাই বলি। ওকে, আপনারা অবশ্যই পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদেরকে এই সিমিলার প্যাটার্নগুলো ফলো করতে হবে। ব্রেক আউট পয়েন্টের জন্য অপেক্ষা করতে হবে, রিটেস্টের জন্য অপেক্ষা করতে হবে, এন্ট্রি কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। যদি আপনি কনফার্মেশনে না পান, আপনি ট্রেড কি ফসাবেন? এবার আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল সম্পর্কে শিখি। আমরা নাম মুখস্থ করব না, একদম সিমিলার। আমাদের যে সিমেট্রিক ট্রায়াঙ্গেল ছিল, সেম হচ্ছে আমাদের ডিসিমেট্রিক ট্রায়াঙ্গেল।
না সেম না, এই জায়গায় যদি আমরা এটা ধরি এটা কিসের সাথে সেম, অ্যাক্সিডেন্টাল ট্রায়াঙ্গেলের সাথে এটা সেম, শুধু এটা বাইং সাইডে 6 নাম্বারের সাথে 9 নাম্বার সেম, 6 নাম্বারের 9 নাম্বার সেম, 4 নাম্বারের 7 নাম্বার সেম, শুধুমাত্র উল্টা সাইডে কাজ করবে। ঠিক আছে, 6 নাম্বার আর 9 নাম্বার সেম। ওকে, তো আমরা একটু দেখি, একটা মার্কেট ডাউন সাইডে যাচ্ছে, ক্লিয়ার, একটা মার্কেট ডাউন সাইডে যাচ্ছে, উপরে গেছে, উপরে কি মার্কেট যাইতে পারে না? একদম অবভিয়াস, মার্কেট উপরে যাইতেই পারে। আবার নিচে নামছে, আবার উপরে গেছে, আবার নিচে নামছে, আবার উপরে গেছে, ক্লিয়ার, যাইতেই পারে। কিন্তু এই জায়গায় একটা বিষয় আপনি খেয়াল করেন, মার্কেট আস্তে আস্তে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। এটা বেশি সময়ের জন্য হবে না, এটা বেশি সময়ের জন্য হবে না। ওকে, যদি দেখেন যে এরকম মার্কেট ছোট হয়ে যায়, তারপরে যদি ডাউন সাইডে ব্রেক দেয়, ডাউন সাইডে ব্রেক দিলে কিন্তু একটু সতর্ক থাকবেন। মানে আপনি ইনস্ট্যান্ট ট্রেড নিয়ে নেবেন না। ইনস্ট্যান্ট ট্রেড নিলে হবে কি, কারণ প্রেশার অলরেডি সেলারদের কম, সেলারদের প্রেশার কম। কারণ কি, মার্কেট ডাউন সাইডে আসছে, এরপরে আবার বায়াররা এন্ট্রি করছে, এই জায়গায় বায়ার, এই জায়গায় বায়ার, আবার এই জায়গায় বায়ার, আবার এই জায়গায় বায়ার, আবার এই জায়গায়ও বায়ার। সো বায়াররা এতবার এন্ট্রি করাতে সেলিং প্রেশার কমে গেছে। সেলিং প্রেশার কি কমে গেছে, অপেক্ষা করবেন ডাউন সাইডে ব্রেক করার জন্য। ডাউন সাইডে ব্রেক করছে, ওকে, এরপরে রিটেস্ট দিছে, ওকে, রিটেস্ট একটু ভিতরে দিছে, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে যদি আপনি দেখেন যে ভালো একটা ক্যান্ডেল এই পয়েন্টটাকে ব্রেক করছে, এই পয়েন্টটাকে ব্রেক করা ইম্পর্টেন্ট, এই পয়েন্ট, ক্লিয়ার, এই পয়েন্টটাকে ব্রেক করতে হবে। আমরা যেরকম কনফার্মেশন পরপর ট্রেড নিই, কিন্তু এই জায়গায় এরকম হবে না। এই জায়গায় জাস্ট এই যে পয়েন্ট আছে, ব্রেকিং পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টটাকে যখন ব্রেক করে ক্লোজ দিবে, এরপরে হবে আমাদের এই জায়গায় এন্ট্রি, ক্লোজের পরে হবে আমাদের এন্ট্রি, স্টপ লস এই জায়গায়, এসএল, এসএল হবে আমাদের এই লেভেলের উপরে, এই যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলটার উপরে হবে আমাদের এসএল। আর প্রফিট টার্গেট আমরা জানি -2, ক্লিয়ার। কিছু কিছু চার্ট প্যাটার্নের মধ্যে কিছু কিছু হিডেন জায়গা আছে যেগুলো আমি বলে দিতেছি। এই জায়গায় এই ব্রেকআউটটা হইতে হবে, এই জায়গায় কিছু জায়গায় রিটেস্ট হলে হবে, কিছু জায়গায় কনফার্মেশন প্রয়োজন, কিছু জায়গায় কনফার্মেশনের প্রয়োজন নাই। সো এগুলো আমি বলে দিছি, এগুলো নোট খাতায় অবশ্যই লিখবেন। যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন যাতে আপনার রুলসগুলো ফলো হয় এবং আপনি যাতে প্রপারলি প্যাটার্নটা ধরতে পারেন। ক্লিয়ার ভাইয়া? হোপফুলি ক্লিয়ার। এবার আমরা রাইজিং ওয়ে সম্পর্কে জানি। ক্লিয়ার, খুবই ইজিলি, খুবই সহজ ভাষায় আমরা বোঝার ট্রাই করব। রাইজিং ওয়েজ, ঠিক আছে, আমরা একটু এটা এগুলো পরিষ্কার করে ফেলি। আমাদের 8 নাম্বার আর এটা হচ্ছে আমাদের 9 নাম্বার। ওকে, সো এবার আমরা শিখবো 10 নাম্বার আমাদের রাইজিং ওয়েজ। আর মাত্র 2টা আছে, 11, 12। ওকে, আমরা অতি শীঘ্রই ভিডিওটা শেষ করে ফেলবো। আর মাত্র 2টা প্যাটার্ন আছে, আমরা 10 নাম্বারটা শিখি। রাইজিং ওয়েজ, রাইজিং ওয়েজ কি? এটা কি? এটা হচ্ছে ফ্ল্যাগিং ওয়েজের মতো। কনসেপ্টটা বুঝেন, কনসেপ্ট হচ্ছে রিভার্সাল কনসেপ্ট। কি কনসেপ্ট? রিভার্সাল। মার্কেট উপরে গেছে, কোনো সমস্যা নেই, মার্কেট উপরে যাইতেই পারে, কিন্তু মার্কেটের প্রতিবার দেখেন এই জায়গায় সেলাররা এন্ট্রি করছে, 3টা সেলার এন্ট্রি করছে, এই জায়গায় 2টা সেলার এন্ট্রি করছে, এই জায়গায় 2টা সেলার এন্ট্রি করছে। ওকে, তো আমরা যখন এইরকম একটা প্যাটার্ন দেখবো, আমরা কি করবো? আমরা দুই সাইডে 2টা ট্রেন লাইন ড্র করবো। ট্রেন লাইন ড্র করে আমরা ওয়েট করব কোন সাইডে ব্রেক করে। যদি উপর সাইডে ব্রেক করে তাহলে এটা কন্টিনিউশন হওয়ার পসিবিলিটি আছে। কি হওয়ার পসিবিলিটি আছে? কন্টিনিউশন হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু আমরা যদি ডাউন সাইডে ব্রেক করি তাহলে আমরা ট্রেড নিব। বুঝিয়েন, যদি উপর সাইডে ব্রেক করে তাহলে আমরা ট্রেড কি অ্যাভয়েড করব। ভাই আমার এরকম বহুদিন আছে, আমি 1-2 ঘন্টা 3 ঘন্টা মার্কেটের সামনে বসেছিলাম, কিন্তু আমি ভালো কোনো ট্রেড পাই নাই। আমি ট্রেড নিতাম, লাস্ট পর্যায়ে দেখতেছি আমার কনফার্মেশন দিতেছে না। আমি 3 ঘন্টা বসেছিলাম, আমি মার্কেটে সেটআপ বন্ধ করে উঠে চলে আসছি। দেখেন ভাই, টাকাটা ইনকাম করা ইম্পর্টেন্ট না, আপনার ট্রেডটা নেওয়া ইম্পর্টেন্ট না, আপনার ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্যাপিটাল রক্ষা করা। আপনার ক্যাপিটাল যাতে না যায়। আপনি যদি 10টা বার দেখে একটা ট্রেড নেন, ওইটা যদি আপনার প্রফিটেবল হয় তাহলে আপনি ভালো ট্রেডার। কিন্তু আপনি 10 বারে 10টা ট্রেড নিছেন, 5টা ট্রেড প্রফিট হয়েছে, 5টা লস হয়েছে, তাহলে আপনি ভালো ট্রেডার না। অথবা আপনি 3টা ট্রেড নিছেন, 3টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড লস হয়েছে, একটা ট্রেড প্রফিট হয়েছে, আপনি কষ্ট টু কস্টে আছেন, আপনি ভালো ট্রেডার না। আপনি তখনই ভালো ট্রেডার হতে পারবেন, অথবা তখনই ভালো ইনভেস্টর হতে পারবেন যখন আপনি ক্যালকুলেশন বুঝবেন, যখন আপনি সুন্দরভাবে কাজগুলা ইউটিলাইজ করতে জানবেন। ঠিক আছে? ওকে, সো ডাউন সাইডে ব্রেক যদি করে তাহলে এটার পরে এটা কি আমাদের ব্রেক ডাউন পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কি রিটেস্ট পয়েন্টের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে আমাদের রিটেস্ট, এরপরে আমরা এন্ট্রি নিব এই জায়গায়, কনফার্মেশন,
এরপরে এই জায়গা থেকে মার্কেট ডাউন সাইডে ইজিলি আমরা দেখবো যে পড়তেছে। ঠিক আছে, এটা কি আমাদের, এটা হচ্ছে একটা রিভার্সাল প্যাটার্ন। ক্লিয়ার করতে পারছি আশা করি। এবার আমরা আসি 11 নম্বর প্যাটার্নে। ওকে, সিমেট্রিক ট্রায়াঙ্গেল। নাম মুখস্থ করার প্রয়োজন কি আছে ভাই? জোরে বলবেন না, নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ওকে, এটা আমাদের 10 নম্বর প্যাটার্ন ছিল। এবার 11 নম্বর প্যাটার্নে আমরা আসি, সিমেট্রিক ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? ওকে, এটা ডাউন ট্রেন্ডের মধ্যে আপনি দেখতেছেন যে কারা আসতেছে, বারবার বায়ার আসতেছে। কারা আসতেছে? বায়ার আসতেছে। ওকে, বায়ার আসুক, কোনো সমস্যা নেই। ডাউন ট্রেন্ডের মধ্যে বায়ার আসছে, আবার সেলাররা নামাইছে, আবার বায়ার আসছে, আবার সেলাররা নামাইছে, কোনো সমস্যা নাই। কিন্তু বায়াররা কিন্তু অ্যাগ্রেসিভ না, বায়াররা অ্যাগ্রেসিভ না, আর বেশি সময়ের জন্য মার্কেটকে ধরে রাখতে পারে নাই। সবসময় মনে রাখি, বায়ার থেকে সেলারের প্রেশার বেশি হয়, বায়ার থেকে সেলারের প্রেশার সবসময় বেশি হয়। এখন হয়তো বুঝবেন না, যখন একদম ভালো মানের একজন ট্রেডার হবেন অথবা হওয়ার একটা পথে থাকবেন, তখন বুঝবেন সেলিং অনেক ফাস্ট হয়, সেলিং অনেক ফাস্ট হয় বাইং এর তুলনায়। বাইং অনেক আস্তে আস্তে হয়, আস্তে 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 বাইং হয়, কিন্তু সেলিং হয় থাপ্পাস। ওকে, সো একটা সেলিং মার্কেটের মধ্যে কিছু বায়ার আসছে, কোনো সমস্যা না, বায়ার আসতেই পারে। এরপর আমরা আমি অলওয়েজ একটা কথাই বলি আপনাদেরকে, যে মার্কেটের মধ্যে যেই আসুক আপনারা ট্রেন লাইন ড্র করবেন, ট্রেন লাইন ড্র করতে হবে। ঠিক আছে, ট্রেন লাইন কি করতে হবে? ড্র করতে হবে। ওকে, একটা ডাউন ট্রেন্ডের মধ্যে কারা আসছে? বায়াররা আসছে, বায়াররা আসছে। ক্লিয়ার? ওকে, কিন্তু মার্কেট আস্তে আস্তে ছোট হচ্ছে, মার্কেট কি হইতেছে? ছোট হইতেছে। আপনি একটা ট্রায়াঙ্গেল আঁকে ফেলবেন, ট্রায়াঙ্গেল এঁকে আপনি ওয়েট করবেন কোন দিকে ব্রেক করে। যদি উপর সাইডে ব্রেক করে তাহলে আমরা ট্রেড অ্যাভয়েড করব, যদি আমরা ডাউন সাইডে ট্রেড ধরে রাখি তাহলে আমরা কি ট্রেড অ্যাভয়েড করব। ভিডিও শেষে আমি কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলবো, অবশ্যই শুনে যাবেন। যদি উপরে ব্রেক করে তাহলে আমরা ট্রেড অ্যাভয়েড করব, যদি নিচে ব্রেক করে তাহলে আমরা ট্রেড এন্ট্রি করব। ঠিক আছে, ট্রেড এন্ট্রি করব, এমন আমাদের স্টপ লস হবে উপরে আর আমাদের প্রফিট হবে নিচে। ওকে, সবসময় মনে রাখবেন যে মার্কেটে স্টপ লস নিয়ে নেবেন। যদি দেখেন যে স্টপ লস হিট হচ্ছে, স্টপ লস নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই, স্টপ লস নিয়ে নিতে হয়। ওকে, তাহলে আমাদের সিমেট্রিক ট্রায়াঙ্গেলটা গেছে। সিমেট্রিক ট্রায়াঙ্গেল এই, যদি আপনি এই জায়গায়ও দেখেন সেম কনসেপ্ট আমি মাত্র যেটা দেখেছি। ওকে, 12 নম্বরে আমরা আসি, সেম বিয়ারিশ। এটা কোনটার সাথে মিলে? ক্লিয়ার? নামও বলার প্রয়োজন নাই। ওকে ভাই, এবার দেখেন আমরা একটু থিওরিটা বোঝার ট্রাই করি। এটা থিওরিটা কিরকম? মার্কেট ডাউন সাইডে ছিল, অ্যাকুমুলেশন হয়েছে অথবা সাইডওয়েজ জোনে গেছে মার্কেট, মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পরে এই জায়গায় আমরা এন্ট্রি পয়েন্ট পাবো, এই জায়গা থেকে আমরা কন্টিনিউশনের জন্য ট্রেড নিব, কন্টিনিউশন। ওকে, সো এই জায়গায় আমরা কি করব? কন্টিনিউশনের জন্য ট্রেড নিব। ক্লিয়ার করতে পারছি? হোপফুলি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। এবার আমি বলি কয়েকটা ইম্পর্টেন্ট কথা যেহেতু বলছি আমি বলবো, অবশ্যই আমার উচিত আপনাদেরকে কথাগুলো জানিয়ে দেওয়া। আপনারা যখন ট্রেড করবেন, আমি যে বলছি আপনারা ট্রেড করবেন, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো বেসে ট্রেড করবেন, অবশ্যই করবেন, কোনো সমস্যা নাই, প্রফিটেবল হবেন। কিন্তু আপনাকে প্রপার রুল ফলো করতে হবে। 1 নাম্বার পারফেক্ট এন্ট্রি, 2 নাম্বার পারফেক্ট এক্সিট। এই দুইটা বিষয় মনে রাখেন, পারফেক্ট এন্ট্রি আর হচ্ছে পারফেক্ট এক্সিট। এই 2P 2E। ওকে, 2P 2E, এই দুইটা জিনিস যদি আপনি একবার ঠিক করতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রফিটেবল হতে পারেন। কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, আর প্রতিবার আপনি খেয়াল রাখবেন আপনার যাতে স্টপ লস 3 বারের বেশি না যায় প্রতিদিন। আপনি তো প্রতিদিনও ট্রেড করবেন, স্টপ লস 2 বার 3 বার বেশি যাতে কোনোভাবেই না যায়। যাইলে একটু ওয়েট করেন, আবার রিথিঙ্ক করেন, মাঝে মাঝে ডেমো ট্রেডিং করেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি একবার যদি রিয়েল ট্রেডিংয়ে ডলার ডিপোজিট করি, তারপরে আমার ইচ্ছা করে না যে আমি ডেমো ট্রেডিংয়ে ট্রেড করি। কেন ইচ্ছা করে না? কারণ ডেমো ট্রেডিংয়ে যদি প্রফিট হয় তখন আমার চিন্তা ভাবনা হয়, আমি যদি এটা রিয়েল ট্রেডিংও করতাম তাহলে তো আমার প্রফিট হওয়ার চান্সেস ছিল। এই থিংটা সবার আসে, আই নো দ্যাট, আমিও এই জিনিসটা ফেস করছি। বাট আপনাদের ইমোশনকে কন্ট্রোল করে আপনারা ডেমো ট্রেডিং করতে হবে, মাঝে মাঝে রিয়েল ট্রেডিং করতে হবে। হোক রিয়েল ট্রেডিংয়ে লস হোক, ডেমো ট্রেডিংয়ে প্রফিট হোক, কোনো সমস্যা নেই। তারপরেও সেম মেথডটা আপনাকে ফলো করতে হবে। অল অ্যাবাউট ডিসিপ্লিন। যেই যত ভালো ডিসিপ্লিন, যার ডিসিপ্লিন যত ভালো, সে তত ভালো করতে পারবে। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারছি।
আর আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, ধরেন আপনারা কিছু পারতেছেন না, কোনো জায়গায় ছোটখাটো সমস্যা হইতে পারে আপনাদের, আপনারা আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা পেইড ভাবে কিছু শিখতে চান তাহলেও কোনো সমস্যা নাই, আপনারা শিখতে পারেন। যদি আপনার ফ্রি অফ কস্ট আপনি যদি বলেন যে ভাই আমাকে একটু গাইড করে দেন, ছোটখাটো গাইডলাইন, অথবা আপনি কোনো জায়গায় আটকে গেছেন, আপনার কোনো অ্যাকাউন্ট প্রবলেমে সমস্যা হইতেছে, যেই কোনো প্রবলেমে, ছোটখাটো প্রবলেমে, অবশ্যই আপনারা আমাকে হেল্প অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আপনারা যোগাযোগ করবেন, এটাই আপনাদের সাথে আশা রইলো। আর আরেকটা কথা হচ্ছে যে যারা এই ভিডিওটা এত সময় যাবত মনোযোগ সহকারে দেখছেন, আপনাদের জন্য একটা টাস্ক আমি বলছিলাম যে দিব। এই যে আমাদের 12টা প্যাটার্ন আছে, এই 12টা প্যাটার্নের মধ্যে কয়টা কন্টিনিউশন প্যাটার্ন আর কয়টা রিভার্সাল প্যাটার্ন, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি আপনি কমেন্ট বক্সে বলতে পারেন যে কয়টা কন্টিনিউশন প্যাটার্ন, কয়টা রিভার্সাল প্যাটার্ন, তাহলে অবশ্যই আমি ভাববো যে আপনারা 100% ক্লাসটা বুঝছেন এবং ক্লাসটা যাতে ভালোভাবে বুঝেন, এটাই আমি আশা করব। তাহলে আমি বুঝবো যে আপনারা 100% ক্লাসটা বুঝছেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।